চলো ক্লাস 9 আমরা শুরু করতেছি তোমাদের বায়োলজির প্রথম চ্যাপ্টার, নাম হচ্ছে কোষ বা সেল। ভালো করে আমরা দেখুন, এই যে বিল্ডিংগুলি আমরা, এটা একটা টাওয়ারের মতো বিল্ডিং, এটা একটা মানে পিরামিড টাইপ, আর এটা হচ্ছে একটা বিল্ডিং। তারা, তুমি যদি দেহ পর্যবেক্ষণ করো তাদেরকে, তারা একটার থেকে একটা কি আলাদা না? দেখতে তারা আলাদা না? আলাদাই তো না, সবাই একে অপরের থেকে আলাদা, ঠিক কি না? ওকে, তাদের আকৃতি এবং আকারে পৃথক, তাদের আকৃতি মিলে, আকার মিলে না, কিন্তু তাদের কি কোনো সাধারণ বৈশিষ্ট্য আছে? কি মনে হয়, তাদের কমন কোনো ফিচার্স আছে না? নাই, আছে। কি এটা? তারা সবাই ইট দিয়া তৈরি, ঠিক না? এই যে বিল্ডিংটা তুমি দেখতেছো, এই বিল্ডিংটা কি দিয়ে তৈরি? এটা ওয়াল, এটা ওয়াল, এটা ওয়াল, এটা ওয়াল, সব, বাট আলটিমেটলি তারা কেতান দিয়ে তৈরি? ইট দিয়ে তৈরি। তাহলে এটারে কওয়া হয়, তো ইট হলো মৌলিক বিল্ডিং ব্লক, মানে এটা বানাইতে গেলে যে বেসিক যে জিনিসটা লাগছে, এটারে কি কইছে? ইট বা ব্রিক। এবার আমরা কি আর এখানে ইট পড়ুম? আমরা তো পড়ুম হিউম্যান বিংস, মানুষ, প্রাণী, মানে জীবিত জিনিস। তাহলে জীবিত প্রাণী, তারা কারোর লাগে কারোর কোনো মিল আছে? হ্যাঁ, মিল আছে না? তাই আবার তোমরা নিজেরা চেহারা খুঁজতেছ, এটা মিলতে? তাহলে মিল আছে একজনের সঙ্গে, একজন নাই। কিন্তু তারা প্রত্যেকেই, এগুলি আকার এবং আকৃতিতে আলাদা, কিন্তু তারা সব একই বিল্ডিং ব্লক দিয়ে গঠিত। তারা সবাই একটাই বিল্ডিং ব্লক দিয়ে তৈরি, আর এই বিল্ডিং ব্লকগুলিকে কি বলা হয়? কোষ বলা হয়। কি বলা হয়? কোষ বলা হয়। তাইলে আমরা কইতাম পারি যে কোষ হলো জীবের সাধারণ মৌলিক কাঠামোগত এবং কার্যগত একক। কাঠামো মানে যে স্ট্রাকচার দেয়, কার্যগত মানে যে কাজ করে। সাপোজ আমরা আমাদের শরীরটা কি দান দিয়ে তৈরি? সেল দিয়া। তো সেলটা আমাদের শরীরের গঠনও দিছে, স্ট্রাকচারও দিছে, আবার সেলটা কাজও করতেছে। কাজ করতেছে মানে কার্যকরী, গঠনগত মানে বা কাঠামোগত মানে সে স্ট্রাকচারটা দিছে। তাইলে কোষ একটা কিতা? সাধারণ মৌলিক কাঠামোগত বা গঠনগত হইতে পারে, যে গঠনটাও দিতেছে আবার কাজও করতেছে। আবার কি করতেছে? কাঠামো তৈরি করতেছে, আবার কাজও করতেছে। তাহলে কোষ হলো জীবের সাধারণ মৌলিক কাঠামোগত এবং কার্যকরী একক। কার্যকরী মানে তার মানে হ্যাঁ, স্ট্রাকচারও দিতেছে আবার কাজও করতেছে। যেমন ধরো এমিবা, নাম শুনছো তো? এমিবা একটাই কোষ দিয়ে তৈরি। হ্যাঁ, একটা কোষ দিয়ে ওই পুরা সেলটার একটা স্ট্রাকচারও দিছে, মানে গঠনটাও দিছে, আবার সে কি করছে? সে এটা দিয়া খায়ও, এটা দিয়ে সে রেচন পদার্থ ত্যাগ করে, এটা দিয়ে সে শ্বাসকার্য নেয়। একটা কোষ দিয়ে সে সমস্ত কাজও করতেছে, আবার সে পুরা কোষটার একটা গঠনও দিছে। এলিগা যেহেতু আমাদের কোষ আমাদের শরীরের এনি জীবিত প্রাণীর কি করে? গঠনও দেয়, আবার কার্যও করে। বুঝছো না? বুঝছো না? গঠনও দেয় আবার কাজও করে। এলিগা এটারে কওয়া হয় গঠনগত ও কার্যকরী একক। বুঝছো না? বুঝছো না? বুঝছো? তাহলে কোষ কিটা? কোষ হলো সাধারণ মৌলিক কাঠামোগত এবং কার্যকরী একক। ক্লিয়ার? এবার হইল আইনির ওপরটা, আইনি কোষ। এবার হলো কোষের আবিষ্কার। কোষের আবিষ্কার কে করছেন? 1665 সালে, 1665 রবার্ট হুক নামে একজন বিজ্ঞানী, কে? রবার্ট হুক নামে একজন বিজ্ঞানী কর্কের একটি পাতলা টুকরা পর্যবেক্ষণ করে। কর্ক মানে বুঝুনি? গাছের বাকল। গাছের বাকল, এই যে বাকলা নিয়া, একটা বাকল নিয়া নিজের তৈরি মাইক্রোস্কোপের নিচে দেখছে।
এই মাইক্রোস্কোপটা 1665 তখন মাইক্রোস্কোপটা কিছু আবিষ্কার হয়েছে না, নিজে বানাইছে একটা মাইক্রোস্কোপ, এটা দিয়ে দেখছে, যেটা এত উন্নত উন্নত মাইক্রোস্কোপ না। কি কিছু বুঝছো? বুঝতেছো তো? স্ক্রিন দেখা যায় তো? যেটা উন্নত মাইক্রোস্কোপ না। যদি মনে করো এটা লেখা ডিস্টার্ব হয় তাহলে এই সাইডে করো। আচ্ছা, তাহলে কর্ক কি করছে, একটা তাই না, একটা কি করছে, গাছের ছিলকা নিছে, নিয়া এটার নিজের তৈরি মাইক্রোস্কোপের নিচে দেখছে। দেখা দেখলো কি কি দেখলো, দেখা তাই না দেখছে মাইক্রোস্কোপের নিচে এরকম খালি 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 রুম দেখা যায়, রুমের মতো সবটি খালি রুম। কারণ এটির ভিতরে আরো অনেক কিছু আছে, কিন্তু এটি তাই দেখতে পাচ্ছে না। কারণ কেলিগা এটা এত উন্নত না, এই মাইক্রোস্কোপের মতো ছিল না তখন। তাহলে কি করলাম, কে কে করছে এটা? রবার্ট হুক নামে একজন বিজ্ঞানী, তাই না, গাছের বাকল নিয়া নিজের তৈরি মাইক্রোস্কোপের নিচে দিছে, দিয়া দেখছে কি কি খালি 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 বিল্ডিং, মানে এরকম দেখছে। এবং এইটির নাম ওই তাইনে কি দিছে, এখানে অনেকগুলি খালি গব্বর থাকে যেগুলি দেখতে মৌচাকের মতো, মৌচাকের ভাষা মানে মৌমাছির ভাষা আছে না, হানিকম, তিনি এগুলিকে নাম দেন কোষ, মানে ইংরেজিতে হইল সেল, ইংরেজিতে হইল সেল। ল্যাটিন ভাষায় কোষ মানে মানে সেল মানে কথার অর্থ হচ্ছে ছোট ঘর, ছোট ঘর। এটি ঘরের মতো লাগতেছে না দেখতে, ছোট ছোট ঘর। বুঝছো না? বুঝছো না? ওকে, কি কইলাম কৌতো? কোষ হইল জীবের কাঠামোগত এবং কার্যকরী একক। কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক। কত খ্রিস্টাব্দে? 1665 খ্রিস্টাব্দে। ঠিক, তিনি রবার্ট হুক কি করছে, নিজের তৈরি মাইক্রোস্কোপের মধ্যে কি দেখলো, একটা গাছের বাকল নিল, নিয়া ঢুকাইলো, ঢুকাইয়া দেখে কি দেখছে, এরকম খালি 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 রুম দেখছে। এই রুমগুলি দেখতে কিসের মতো? মৌচাকের মতো। এবং এই রুমগুলির নাম তাই না কি দিয়েছেন? কোষ বা সেল। ওই কোষ বা সেলের ল্যাটিন ভাষায় কি মিনিং? ছোট ঘর। বুঝছো? জীবিত প্রাণী দুই রকমের হয়, একটা হইল এককোষী, আর একটা হইল বহুকোষী। এককোষী মানে কি? তা এককোষী মানে হচ্ছে যারা একটাই কোষ দিয়া তৈরি। এককোষী মানে কি? যারা একটি কোষ দিয়ে তৈরি। এককোষী মানে কি? যারা একটি কোষ দিয়ে তৈরি। বহুকোষী মানে কি? অনেকগুলি কোষ দিয়ে তৈরি। আমরা কি? অনেকগুলি কোষ দিয়ে তৈরি, আমরা কিন্তু বহুকোষী। আচ্ছা, এককোষী আর বহুকোষীর মধ্যে আমরা যদি পার্থক্যটা কই তাহলে কি? এককোষী মানে হইছে একটাই কোষ দিয়া তারা সমস্ত কাজ করে। যেমন ধর আমি এমিবার এক্সাম্পল দিলাম, তারা একটা কোষ দিয়ে খায়, একটা কোষ দিয়ে মানে একজনই সমস্ত কাজ, মানে একটা কোষেই সমস্ত কাজ করতেছে। আর যত উন্নত প্রাণী হইছে তত কি হইছে? বহুকোষী হইছে। বহুকোষী যখন হইছে তখন তারা কাজগুলিরে ভাগ করে দিয়ে লাইছে। আমি তোমার একটা এক্সাম্পল দিই। তোমরা যখন স্কুল কলেজে মানে কলেজে ভর্তি বা ধরো তোমার কোনো জায়গাতে ভাড়া থাকো না, তো তুমি একলাই থাকবা, তখন কি তুমি 4-5টা বড় বড় রুম নিবা না একটাই রুম নিবা? একটাই রুম নিবা। তাহলে এই একটা রুমের মধ্যে তুমি কোনো একটা জায়গাতে রান্নার জায়গা রাখবা, কোনো একটা জায়গাতে টেবিল রাখবা, কোনো একটা জায়গাতে বিছানা রাখবা। একটা রুমের মধ্যে কিন্তু তুমি সমস্ত কাজ করে নিতে পারতেছো, ঠিক কিনা? এবার তুমি যখন বড় চাকরি টাকরি করবা, পয়সা টয়সা ইনকাম হইব, তখন কি একটা রুম লাগবা? তখন একটা বেডরুম, একটা কিচেন, একটা ড্রয়িং রুম, একটা মানে আলাদা আলাদা ল্যাট্রিন বাথরুম, তো মিনিমামেরই তো রাখবা না? তাহলে যত তুমি ডেভেলপড হইবা তত তোমার রুমের সংখ্যা বাড়লো, কাজগুলিরে ভাগ করে দিয়ে নিলে। ঠিক না? ঠিক না? ঠিক। যেমন তোমার আমি একটা এক্সাম্পল দিই, বিয়ে বাড়ি। বিয়ে বাড়ির মধ্যে সবাই কিনা যারা আছে ইনভলভ, সবাই মানুষ, জামাই বউ মানুষ,
ব্রাহ্মণও মানুষ, যে ক্যাটারিং করে সেও মানুষ, যে রান্না করে সেও মানুষ, যারা অতিথি গেস্ট তারাও মানুষ, যারা অর্কেস্ট্রান করে তারাও মানুষ, যারা ফটো তুলে তারাও মানুষ। তার মানে বিয়ে বাড়িতে কাজটা সম্পন্ন করণের লেগে যারা আইতেছে সবাই মানুষ, কিন্তু এক একজনের কাজ আলাদা না? আলাদা নেই। ক্যাটারিং এর কাজ আলাদা, ব্রাহ্মণের কাজ আলাদা, অর্কেস্ট্রারের কাজ আলাদা, ফটোগ্রাফারের কাজ আলাদা, ঠিক কিনা? কিন্তু সবাই মিললে একটাই কাজ সম্পন্ন করতেছে, বিয়া। তুমি বিয়ে বাড়িতে ঢুকলে দেখলে বুঝতা না যে এটা ক্যাটারার, বুঝবা, কিন্তু ব্রাহ্মণরে দেখলে বুঝতা না, বুঝবা। কিন্তু তারা কিতা করছে, কয়েকজনের গ্রুপ মিললে একটা নির্দিষ্ট কাজ করতে কয়ে দিছে, তুই আর অন্য কাজ করিস না। ক্যাটারার গিয়া ফটো তুলে না খাওয়ান দেয়, রান্ধন নিয়ে গিয়া বিয়া করায়, বিয়া করুন না কি রান্ধে না। তার মানে কি সবাই মানুষ, বাট তাদের আলাদা আলাদা কাজ দেওয়া হয়েছে। ইয়েস অর নো? এবার আমরা সাধারণ মানুষ যারা বিয়ে করি তারা দেখবো আমরা ওই ছোট্ট একটা জায়গার মধ্যে প্যান্ডেল কইরা ইটার মধ্যেই পার্টিশন দিয়ে দিয়া কইরালে। কিন্তু ওখানে মুকেশ আম্বানির ছেলেরা যখন বিয়া করাইছে তখন এক শহর কি শহর দিছে শুধু অতীত থাহনের লেগে। তার মানে যত উন্নত তত রুম সংখ্যা বেশি। ঠিক আমাদের শরীরটাও যদি একটা উন্নত শরীর তুমি কইতে পারো, রুম কইতে পারো, যেটার মধ্যে স্টমাক রে কইছে এই তোমার কাজ শুধু খাওয়ান ফাঁসানি, তুমি শ্বাস নেওয়ানোর চেষ্টা করো না। শ্বাস নেওয়ানো লেগে রাখছে ফুসফুসে, ফুসফুস কইছে এই তুমি শুধু শ্বাস নিবা, খাওয়ান ডোয়ায় না। কিন্তু হাত রে কইছে মাসেলস, চলাফেরা। তো আলাদা আলাদা কাজ, কিন্তু সবাই কি দিয়ে তৈরি? লাংস মানে ফুসফুসও কোষ দিয়ে তৈরি, স্টমাকও মানে পাকস্থলীয় কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। আমাদের হাতও কোষ দিয়ে তৈরি, রক্ত কোষ দিয়ে তৈরি। তাহলে প্রত্যেকেই কোষ দিয়ে তৈরি, কিন্তু প্রত্যেকের গঠন আলাদা, প্রত্যেকের কাজ আলাদা। ঠিক না? ঠিক না? বুঝছো নি? ওই বিয়ে বাড়ির মতো দেখো, প্রত্যেকের ব্রাহ্মণের ড্রেস এক রকমের থাকে, ক্যাটারিং এর ড্রেস এক রকমের থাকে, রামদিনার ড্রেস এক রকমের থাকে। দেখলেই বুঝবা রামদিনে একটা গামছা বাইন্ধে রাখছে। সো ব্যাপারটা বুঝতে পারতেছি তো? বিয়ে বাড়ির এক্সাম্পল দিয়া বহু খুশিটা বোঝানোর চেষ্টা করছি। বুঝছো না? বুঝছো না? ওকে, এবার হইল এক খুশি। এই এক খুশি হই যে তোমরা একটা রুমে লইছো, যেটার মধ্যে এটার মধ্যেই সব আছে। এটার মধ্যেই তোমার খাওয়ানোর জায়গা, এটার মধ্যেই ঘুমানোর জায়গা, এটার মধ্যেই ফরনের জায়গা। এক কোষী জীবে সমস্ত কাজ একক কোষ দ্বারা সঞ্চালিত হয়, মানে একটাই কোষ সব কাজ করে। যেমন এখানে হলো অনেক কোষ একটি একক দেহে একত্রিত হয় এবং শরীরের বিভিন্ন অঙ্গ গঠনের জন্য বিভিন্ন কাজ করে। অনেকগুলি কোষ মিল্লা দেহ এখানে একটা অঙ্গ তৈরি করছে, নাম হয়েছে পাকস্থলী। অনেকগুলি কোষ মিল্লা তৈরি করছে হৃৎপিণ্ড, কাজ আলাদা। অনেকগুলি কোষ মিল্লা তৈরি করছে ব্রেইন, কাজ আলাদা। ব্রেইন কি হজমের কাজ করে? করে না, ঠিক না? এই লাংস কি চিন্তার কাজ করে? তাহলে এক একজনের কাজ আলাদা, বাট প্রত্যেকেই তারা কি? হ্যাঁ, কোষ। প্রত্যেকে কি তারা? কোষ। ওকে, ঘুম ধরতেছে ভাই। হ্যাঁ, আমার কাছে একটা ঘুম ভাঙানোর ওষুধ আছে, খেবা নি? কেরে ঘুম ধরতেছে, ঘুমটা ভেঙে দেবো গা। এই জায়গাটা ধরে একটা এমনি জোরে টান দিব, আর দেখবে আজকের দিনে আর ঘুমাইতো না। আমি দেখাই দিতাম না, দাঁড়াস না। ঠিক এই জায়গাটা ধরে এমনি টান দিলে চলবো। আর যদি আমার দিতে ডর লাগে তাহলে একজন দেয়, দেখবি। আচ্ছা, এবার হলো এক কোষীর উদাহরণ, যেমন ক্ল্যামাইডোমোনাস। কি নাম সবাই কো? ক্ল্যামাইডোমোনাস। এটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, এটা হচ্ছে প্যারামোসিয়াম, এটা, আর এটা হচ্ছে ব্যাকটেরিয়া। এটি সবগুলি এক কোষী। বহুকোষীর মধ্যে যেমন কিছু ছত্রাক, উদ্ভিদ এবং প্রাণী, তারা হইল বহুকোষী। নোট তুলতে গিয়ে এই জায়গাটা সময় নিও না, হ্যাঁ, তাহলে পরিশ্রান্ত হয়ে যাবো। আচ্ছা, এবার হলো সেল থিওরি বা কোষ তত্ত্ব। সেল থিওরি বা কোষ তত্ত্ব।
কোষতত্ত্ব কি? বিভিন্ন বিজ্ঞানীরা তারা কোষের সম্বন্ধে কিছু মতবাদ দিচ্ছেন, ওইটারই কোষতত্ত্ব কওয়া হয়। বিভিন্ন বিজ্ঞানী কোষের অধ্যয়ন সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব প্রস্তাব করেছেন, ইনফরমেশন দিছে। কিতা কিতা বিজ্ঞানীরা কইছে, প্রথম যে তথ্যটি দেন দুইজন বিজ্ঞানী, এম.জে. স্লেইডেন এন্ড থিওডর সোয়ান। এম.জে. স্লেইডেন এন্ড থিওডর সোয়ান। কৌ, আমি তো নামটা জানি, আমার কই লাভ কি? কৌ, এম.জে. স্লেইডেন এন্ড থিওডর সোয়ান। আচ্ছা, এম.জে. স্লেইডেন না কয়ে শুধু স্লেইডেন এন্ড সোয়ান কইতে পারো। স্লেইডেন এন্ড সোয়ান কি? তিনবার কো। এন্ড মানে এবং বুঝাইছি আর কি। স্লেইডেন এবং সোয়ানও কইতে পারো। হ্যাঁ, স্লেইডেন এন্ড সোয়ান। আমরা স্লেইডেন এন্ড সোয়ান কইতে কইতে প্র্যাকটিস হয়ে আছে, গেলিগা স্লেইডেন এন্ড সোয়ানই কই। কোন খ্রিস্টাব্দে? 1838 থেকে 39 খ্রিস্টাব্দ। তাই নিয়ে কিটা করছে? তাই নিয়ে সেল সম্বন্ধে কিছু মতবাদ দিছে তারা দুজন। তারা কইছে যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী কোষ দ্বারা গঠিত। স্যার এটা তো আগেই কইছি, আগেই তো কইছেন সমস্ত প্রাণী এবং উদ্ভিদ কোষ দিয়ে তৈরি। আগে কথাটা কইছে, কিন্তু এই কথাটা কইছে কেডা? স্লেইডেন এন্ড সোয়ান। সমস্ত প্রাণী এবং উদ্ভিদ কি দিয়া তৈরি? কোষ দিয়া তৈরি। এবং কোষ হলো জীবনের মৌলিক একক। এটা তো প্রথম স্লাইডেই পড়ছি না? কোষ হলো জীবনের মৌলিক একক। কিন্তু এই কথাটা কইছে কেডা? স্লেইডেন এন্ড সোয়ান। স্লেইডেন এন্ড সোয়ান। কি কইছি কও? না কি কইছি কও? সমস্ত উদ্ভিদ এবং প্রাণী কোষ দিয়ে তৈরি। কও, সমস্ত উদ্ভিদ এবং প্রাণী কোষ দিয়ে তৈরি। কিটা কইছি? সমস্ত উদ্ভিদ এবং প্রাণী কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। এবং কোষ হলো জীবনের মৌলিক একক। কোষ হলো জীবনের, এটা হইল একটা। অনেক বছর পর 1885 সালে দেখো, এটা হয়েছে 1838, এটা হয়েছে 1885। আরেকজন বিজ্ঞানী হয়েছে, নাম হয়েছে আর ভার্চিউ। এদিকে ধ্যান দাও, আর ভার্চিউ। তাই নিয়ে কইছে, তাই নিয়ে যে থিসিসটা দিছে, তাই নিয়ে কইছে যে প্রত্যেক জীবই নাকি, লেখা নাই, তাই নিয়ে যে তথ্যটা দিছে এটা হইছে প্রত্যেকটা জীব আরে কোষ কোনো আরেকটা কোষ থেকে তৈরি হয়েছে, এমন না যে টাপ করে কোন হাতে পড়ে গেছে। বুঝছেন? আমরা কি কোনো হাতে টাপ করে পড়ছি না, আরেকজন থেকেই তৈরি হয়েছে, আরেকটা আমাদের মা বাবার থেকে আমরা আইছি, ঠিক কিনা? তাহলে প্রত্যেকটা কোষ আগে আসলো এমন একটা কোষ থেকে আইছে। বুঝছো না? প্রত্যেকটা কোষ আগে ছিল এমন একটা কোষ থেকে আইছে। এই কথাটা কে কইছে? আর ভার্চিউ। তো স্লেইডেন এন্ড সোয়ান কি কইছে? তো চুপ হয়ে গেছে। সমস্ত উদ্ভিদ এবং প্রাণী কোষ দিয়ে তৈরি। সমস্ত উদ্ভিদ এবং প্রাণী কোষ দিয়ে তৈরি। এটা কেটা কইছে? স্লেইডেন এবং সোয়ান। আর ভার্চিউ কি কইছে? কো, আর ভার্চিউ কি কইছে? আর ভার্চিউ কইছে, এটা লেখা নাই। আর ভার্চিউ কইছে সমস্ত কোষ কোনো একটি পুরাতন কোষ থেকে তৈরি হয়েছে। সমস্ত কোষ কোনো একটি পুরাতন কোষ থেকে তৈরি হয়েছে। বুঝছো না? কিন্তু স্লেইডেন এন্ড সোয়ান যে তথ্যটা দিছে, এটা কবে দিছে? 1838 থেকে 1839। আর ভার্চিউ যেটা দিছে, এটা দিছে 1865। 1940 সালে ইলেকট্রনিক্স যন্ত্র আবিষ্কার হয়েছে, মানে একটু আপডেট মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছে। তখন কোষের সম্বন্ধে আরো বিশেষ ধারণা লন গেছে। বুঝছো না? ক্লিয়ার নি সবাই? চলো আবার প্রথম থেকে দেখি আমরা কি পড়লাম। আমরা পড়লাম, বলো কি পড়ছি আমরা? এত প্রাণীর মধ্যে এত বৈচিত্র্যতা আছে, কারোর সঙ্গে কারোর কোনো মিল নাই, ঠিক না? প্রাণীর মধ্যে কি প্রত্যেকের আকার এবং আকৃতি, কিন্তু তাই এরপরও তাদের মধ্যে একটা কমন ফিচার্স আছে। কি তাই? এটা
তারা সবাই কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। ক্লিয়ার নি সবাই? ওকে, এবার এই কোষের আবিষ্কার কে করছে? বিজ্ঞানী। আচ্ছা, কোষ কি? কোষ হলো জীবের সাধারণ মৌলিক একক। ইহানে পড়া শিখতে হইব, বাদ গিয়া না। কোষ হলো জীবের সাধারণ মৌলিক একক, গঠনগত বা কাঠামোগত হইতে পারে এবং কার্যকরী একক। কোষের আবিষ্কার কে করছেন? রবার্ট হুক। কত খ্রিস্টাব্দে? 1665। তোমরা কত কেমনে করছিল? গাছের একটা বাকলাইন না নিজের তৈরি মাইক্রোস্কোপের নিচে ঢুকাইছিল। ঢুকাইছে পরে কিতা দেখছে? ছোট 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 খালি 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 খালি, বুঝছো না? মৌমাছির ঘরের মতো দেখছে। এবং ওইটির তেনে নাম দিছে কিতা? কোষ বা সেল। আর ল্যাটিন ভাষায় কোষ বা সেলের অর্থ ছোট ঘর। জীবিত প্রাণী দুই ধরনের, কিতা কিতা? এক কোষী এবং বহুকোষী। এক কোষী কোনটারে? যারা একটাই কোষ দিয়ে তৈরি, একটা কোষ দিয়ে তারা সমস্ত কাজ করে। আর যারা বহুকোষী তারা আলাদা আলাদা কাজ আলাদা আলাদা কোষে দিয়ে রাখছে। এক কোষীর কয়েকটা উদাহরণ দিতে কইলে তোমরা কইবা ক্লেমাইডোমোনাস। ক্লেমাইডোমোনাস, প্যারামোসিয়াম ব্যাকটেরিয়া। ক্লেমাইডোমোনাস, প্যারামোসিয়াম ব্যাকটেরিয়া। ঠিক আছে? কোষতত্ত্ব কে দিছেন? বিভিন্ন বিজ্ঞানী রেমিনা দিছেন। এর মধ্যে দুজন বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়াল। তারা কি কইছে? সমস্ত উদ্ভিদ এবং প্রাণী কোষ দিয়ে তৈরি। জীবের গঠনগত এককের নাম হলো মৌলিক হলো কোষ। এবার আর বার্চিও কি কইছে? সমস্ত কোষই পূর্ববর্তী কোন কোষ থেকে তৈরি হয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? 1940। আচ্ছা, স্লেডেন এবং সোয়ান কত খ্রিস্টাব্দে ইয়েটা দিছে? 1838 এবং 1839। আর বার্চিও কবে দিছে? 1885। ইয়েস। এবার কোষের আকার, ওই একটু দামি মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পরে কোষের আকার আকৃতি সম্বন্ধে আইডিয়া দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? বিভিন্ন কোষের বিভিন্ন আকার নির্ভর করে তাদের কাজের উপর। তাদের স্তম্ভাকার হচ্ছে পিলারের মতো। কেমন? স্তম্ভর মতো। স্তম্ভাকার কেমন? কলাম। ইংরেজি স্তম্ভাকারের ইংরেজি হচ্ছে কলাম না। দেখো, আমরা ইংলিশটা একটু একটু শুনুন, শিখিবা না শিখে অ্যাটলিস্ট শুনুন, যাতে করে আমরা 11-12 উঠলে সায়েন্স নিলে যাতে কোনো প্রবলেম না হয়। স্তম্ভাকার দেখতে কিরকম? কলামের মতো। হ্যাঁ, দেখো স্যার, এমনও পড়ান যায়। আয়ো মাস্টার ভাই, আয়ো এখান থেকে নোট তুললা বাদ গিয়ে মুখস্থ করলো। কিন্তু এই ধরনের পড়া পড়লে অক্ষণের যুগে কিচ্ছু করতে পারতাম না। আমাদের আগে পড়াটা খুব ভালো করে বুঝতে হইব, দেন আমাদের মুখস্থ করতে। ক্লিয়ার? স্তম্ভাকার যেমন এপিথেলিয়াল কোষ। উদাহরণ, স্তম্ভাকার কোষের উদাহরণ কি? এপিথেলিয়াল কোষ। স্তম্ভাকার কোষের উদাহরণ কি? এপিথেলিয়াল কোষ। এবার এই দেখ স্তম্ভাকার, স্তম্ভের মতো লাগেনি দেখতে? দেখো, এক একটা পিলার, এটা 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 একটা পিলার। বুঝছো না? বুঝছো না? পিলারের মতো দেখতে, কলামের মতো দেখতে, স্তম্ভের মতো দেখতে। বুঝছো? এলিগিনার নাম দিয়েছে কি? স্তম্ভাকার। স্তম্ভাকারের উদাহরণ কি? এপিথেলিয়াল। কি? এপিথেলিয়াল কোষ। দেখতে কিরকম? এরকম। তোমরা তখন আঁকবা, জাস্ট এরকম একটা বক্স দিবা, এরকম একটা বক্স দিবা। পিলার এক খেলা এবার কি দুইটা। নেক্সট হলো বৃত্তাকার, গোলাকার। কিরকম? গোলাকার। গোলাকার যেমন আরবিসি শুনছুনি কোনোদিন? লোহিত রক্তকণিকা শুনছুনি? লোহিত আরসিবি না মাথা তো আরসিবি করছে না? আর কালকা কাটা দিচ্ছিল, আরসিবি দিচ্ছিল। আচ্ছা, তাহলে আরবিসি কিতা? রেড ব্লাড সেল, লোহিত রক্ত কণিকা। আর দিয়া রেড, বি দিয়া ব্লাড, সি দিয়া সেল। রেড ব্লাড সেল কি? লোহিত রক্ত কণিকা। এবার লোহিত রক্ত কণিকা দেখতে কিরকম? বুতামের মতো। বুতামের মিডল দিকটা চ্যাপটা থাকে নি? দুনো দিকে চ্যাপটা থাকে না? আরে আমাদের শার্টের বোতাম চ্যাপটা থাকে না বোতাম? তো এটারে ক হয়, বুঝুনি? এবার হলো সূত্রাকার। সূত্রাকার মানে যেমন ধরো এরকম। অ্যাকচুয়ালি এটা সূত্রাকার নেই, গেলে মাকু আকৃতি লাগতে হইব, স্পিন্ডিল টাইপ। মাকু মানে বেলনির মতো। কিসের মতো? দেখো, দুই সাইডটা বেলনির মতো নেই। এমন উদাহরণ কিনা? যেমন মসৃণ পেশি। আমাদের বডির মধ্যে কিছু পেশি আছে
মসৃণও থাকে অমসৃণও থাকে, ওই মসৃণ পেশিরে কওয়া হয়। ক্লিয়ার? এই যে এটা বেলনির মতনই দেখো, তোমরা তো নোট তুলবা, এরাও আঁকবা, একটা দুইটা আঁকলে চলবে। বুঝছো নি সবাই? হ্যাঁ, আমাদের শরীরে অনেক কোষ আছে, তো এক একটা কোষের আকার এক এক রকম। কোনো কোষ লম্বা, কোনো কোষ গুল্লু, কোনো কোষ চ্যাপ্টা, কোনো কোষ স্তম্ভের মতো, কোনো কোষ মাকো আকৃতির মতো। তাহলে অক্ষণ যেটা কইতেছি এটা কার মতো? মাকো আকৃতির বা সূত্রাকারে এরকম। ঠিক আছে? উদাহরণ কি? মসৃণ পেশি। নেক্সট হলো ডিম্বাকার, মানে ডিমের মতো। ডিম্বাকার কই? যেমন ডিম্বাণু বা ডিমের কোষ। কোনটা? ক্লাস 8-এ পড়ছো না তোমরা? এই জনন চ্যাপ্টারে পাইছো না? এই মেয়েদের থেকে কি বের হয়? মেয়েদের ওভারিটা দেখতে হইছে, কই গেল এটা? এই যে এটা হলো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এই যে এটা হইছে ওভারি বা ডিম্বাশয়। ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়, ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়। ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে। নেক্সট এই তো ডিম্বাণু দেখতে এরকম। ঠিক আছে? নেক্সট হইল অনিয়তকার। এটা অনিয়তকার লিখো, অনিয়তকার, যার কোনো আকার নাই, যখন খুশি যেমন হয় আকার চেঞ্জ করে। যেমন এমিবা। কে? এমিবা একটাই কোষ, হে আকৃতি চেঞ্জ করে, কারণ এটা দিয়েই চলবো, হে আকার চেঞ্জ না করলে চলতাম না। নেক্সট হলো গোলাকার। আচ্ছা, এটা দিবা বৃত্তাকার, হ্যাঁ এটা দিবা বৃত্তাকার, এটা দিবা গোলাকার। ফ্যাট সেল, আমাদের শরীরে ফ্যাটের কোষগুলি আছে, ফ্যাট 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 কই না, এটি গোলাকার দেখতে। নেক্সট হইল শাখাযুক্ত। শাখা আছে, গাছের যেমন ডালপালা আছে, এটা যেমন নিউরন, নিউরন না স্নায়ু কোষ এরকম। এই যে দেখো এইগুলো কোষ শাখা বেরিয়েছে বিভিন্ন, ক্লিয়ার নি? এটা হলো শাখাযুক্ত। নেক্সট হলো কুণ্ডলীকৃত। কুণ্ডলীকৃত মানে স্পাইরাল, ফ্যাসাইন না? তোমরা খাতার বাইন্ডিং অনেক সময় করানি সাদা সাদা ইয়ে দিয়া, স্পাইরাল বাইন্ডিং যে কয়, এটা কয় কুণ্ডলীকৃত। হ্যাঁ, স্প্রিং এর মতো আর কি। এটা কয় স্পাইরেলিয়াম ব্যাকটেরিয়া। কি? স্পাইরেলিয়াম ব্যাকটেরিয়া। এরপর হলো তোমার আয়তকার। আয়তকার মানে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র বুঝো তো? দৈর্ঘ্য আর প্রস্থ। কিরকম? দৈর্ঘ্য আর প্রস্থ। কেডা আছে এমন আয়তকার? এটা হলো স্পাইরোগাইরা। কিরকম? এই যে দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ, আয়তকার নি এটা? বুঝছো নি? এটার নাম কি? তা স্পাইরোগাইরা। আর আরেকটা আছে রড শেপ। কিরকম? রডের মতো, রড রড রড। এটারে কয় ব্যাসিলাস ব্যাকটেরিয়া। এরকম রড, রডের মতো। ঠিক আছে? তো চলো সবটি আবার একটা একটা করে দিই। তাহলে ইডিলো কি? কোষ আবিষ্কার হওয়ার পরে বিজ্ঞানীরা যখন বড় মাইক্রোস্কোপ আবিষ্কার করতে পারছে, ওই মাইক্রোস্কোপের নিচে যখন কোষটা আরো ভালো করে দেখতে পারছে, তখন দেখা গেছে আর এই কোষ তো এক রকমের না, কোষ এক এক জায়গা এক এক রকম। আমাদের, আমি তো কইতাছি যে আচ্ছা আমরা মানুষ সবাই এক চেহারা মিলে না, ঠিক তদ্রুপ বিয়া বাড়ির যারা কাজ করতেছে সবাই মানুষ, কিন্তু এক একজনের চেহারা আলাদা না। ঠিক তদ্রুপ আমাদের এখানে কোষ যে আছে, স্টমাক যেই কোষটা দিয়ে তৈরি, এই কোষ, এই ধরনের কোষ দিয়া লাংস তৈরি না। লাংস যেই ধরনের কোষ দিয়া তৈরি, এই ধরনের কোষ দিয়া নিউরন তৈরি না, মানে ব্রেইন তৈরি না। তাহলে এক এক জায়গাতে এক এক রকমের কোষ। এবার কইছে যে কয় রকমের কোষ আছে, কয় রকমের মোটামুটি আমরা এখানে দেখলাম, কিতা কিতা পাইলাম আমরা আবার প্রথম থেকে দেখতেছি। তো প্রথমে আমরা কি পাইছি? স্তম্ভাকার। স্তম্ভাকার কেমন স্যার? কো স্তম্ভের মতো, পিলারের মতো। উদাহরণ এপিথেলিয়াল কোষ। কি কোষ? স্তম্ভাকারের এক্সাম্পল কি? এপিথেলিয়াল কোষ। স্তম্ভাকারের এক্সাম্পল কি? এপিথেলিয়াল কোষ। নেক্সট হলো গোলাকার, না কই এটা বৃত্তাকার কই দিও। কি কই দেবা? বৃত্তাকার। বৃত্তাকার কিতা আসতো জানি? বোতামের মতো যে কিতা এটা? আরবিসি, লোহিত রক্তকণিকা, আরসিবি না কিন্তু। সূত্রাকার, হ্যাঁ, বা মাকো আকৃতি কইতে পারো, বা মাকো আকৃতি, বেলনির মতো, দুই সাইড চিকন, মধ্যখানে মুডা। হ্যাঁ, যেমন এটা আমাদের হলো মসৃণ কোষ। আমাদের শরীরে যে, আমাদের শরীরে অনেক রকমের কোষ আছে, এর মধ্যে মসৃণ একটা আছে। মসৃণ কোষ কিতান দিয়া তৈরি? ওই এই বেলনির মতো, মাকো আকৃতি। নেক্সট হলো ডিম্বাকার। ডিম্বাকার কোনটা? ডিম্বাণু যেটা, ডিম্বাণু, বুঝছো তো? ডিম্বাণু যেটা। নেক্সট হলো কোনটা? অনিয়তকার, যার কোনো আকার নাই, কেডা? এমিবা। ইয়েস। নেক্সট হলো কেডা? গোলাকার। এটা যদি বৃত্তাকার হয় এটা গোলাকার। গোলাকার ফ্যাট সেল, কেডা?
ফ্যাট সেল, কে? ফ্যাট সেল। নেক্সট হলো কে? শাখাযুক্ত, নার্ভ সেল বা নিউরন বা স্নায়ুকোষ। নেক্সট হলো কুণ্ডলীকৃত, ফ্যাসাইনা। কুণ্ডলী ইংরেজি হচ্ছে স্পাইরাল। কি? স্পাইরাল। আমরা কই না স্পাইরাল বাইন্ডিং করুম? শুনছি না কথাটা? না শুনছো না? স্পাইরাল বাইন্ডিং, স্পাইরাল মানে পেঁচানো, তো এটা স্প্রিং এর মতো, স্পাইরেলিয়াম ব্যাকটেরিয়া। নেক্সট হলো আয়তকার, আয়তক্ষেত্রের মতো, আয়তক্ষেত্রের মতো কেটা আসলো? স্পাইরোগাইরা। আর আরেকটা হইছে রড শেপ, কেটা? রড আকৃতি, কেটা? ব্যাসিলাস ব্যাকটেরিয়া, ব্যাসিলাস ব্যাকটেরিয়া। স্তম্ভাকার কো কেটা? এপিথেলিয়াল কোষ। স্তম্ভাকার কে? এপিথেলিয়াল কোষ। স্তম্ভাকার কে? এপিথেলিয়াল কোষ। গোলাকার, গোলাকার বা বৃত্তাকার ভিতর কেটা আসলো? আরবিসি, আরবিসি। সূত্রাকার বা মাকো আকৃতির মসৃণ কোষ। ডিম্বাকার, ডিম্বাণু। অনিয়তাকার, এমিবা। গোলাকার, ফ্যাট সেল। শাখাযুক্ত, স্নায়ুকোষ। কুণ্ডলীকৃত, স্পাইরেলিয়াম ব্যাকটেরিয়া। কুণ্ডলী ইংরেজি স্পাইরাল, স্পাইরেলিয়াম ব্যাকটেরিয়া। আয়তকার, স্পাইরোগাইরা। আয়তকার কৌ। আর রড আকৃতির ব্যাসিলাস ব্যাকটেরিয়া। তাহলে চল সবটি কইবা, সবটি। স্তম্ভাকার, এপিথেলিয়াল কোষ, এপিথেলিয়াল কোষ। ক্লিয়ার? কৌ এপিথেলিয়াল কোষ। এরপরে বৃত্তাকার, আর বিসি। তারপরে সূত্রাকার বা মাকু আকৃতির, মাকু আকৃতির, তাহলে মসৃণ কোষ। নেক্সট ডিম্বাকার, ডিম্বাণু। ডিম্বাশয় না, ডিম্বাণু। নেক্সট অনিয়তকার, যার কোনো আকার নাই, কেটা আসলো? এমিবা। এরপরে কেটা? গোলাকার, কেটা? ফ্যাট সেল। এরপরে শাখাযুক্ত, কি? স্নায়ুকোষ, নিউরন। নেক্সট কুণ্ডলীকৃত, স্পাইরেলিয়াম ব্যাকটেরিয়া। কৌ। নেক্সট আয়তক্ষেত্র, স্পাইরোগাইরা। কি? স্পাইরোগাইরা। কি? স্পাইরোগাইরা। নেক্সট রড আকৃতির, কেডা? ব্যাসিলাস ব্যাকটেরিয়া। বুঝছো না? বুঝছো না? তাহলে প্রথম থেকে ইহা আমরা যা পড়ছি সবটি ক্লাসে শিখা হয়েছে না? হয়েছে না? ঠিক করে রাখো, বাইরে গিয়ে কই না যে না ক্লাসে শিখান গেছে না। ঠিক করে রাখো। প্রথম আমরা শিখছি কোষের সংজ্ঞা। কো জীবের গঠনগত বা কাঠামোগত ও কার্যকরী এককে কোষ বলা হয়। ঠিক না? ঠিক না? নেক্সট কোষের আবিষ্কার কেনা করছে? কত খ্রিস্টাব্দে? কিভাবে করছে? বাকল নিয়া নিজের তৈরি মাইক্রোস্কোপের নিচে দেখছে। কিরকম দেখছে? খালি ঘর, নাম দিছে ঠিক। কোষ কথার অর্থ ছোট, শেষ। এরপরে কোষ তো না, জীব প্রাণী দুই রকমের, এক কোষী, বহুকোষী। এক কোষী কোনটা? যারা একটাই কোষ দিয়া সমস্ত কাজ করে, যেমন অ্যামিবা, ক্ল্যামাইডোমোনাস, ব্যাকটেরিয়া, আমরা পড়ছিলাম প্যারামোসিয়াম। বহুকোষী কারে কয়? যাদের দেহ অনেকগুলি কোষ দিয়া তৈরি এবং এক একটা কাজ এক একটা কোষ মানে করে থাকে। উদাহরণ উদ্ভিদ, প্রাণী এবং মানুষ। নেক্সট 1940 খ্রিস্টাব্দে যখন কোষের কোষতত্ত্ব, এরপরে কোষতত্ত্ব, কোষ তত্ত্ব, অনেক বিজ্ঞানীরা কোষের সম্বন্ধে কিছু ধারণা দিচ্ছেন। কি ধারণা দিচ্ছেন? ইয়েস, সমস্ত উদ্ভিদ এবং প্রাণী কোষ দিয়ে তৈরি এবং কোষ হলো জীবনের কার্যগত গঠনগত মৌলিক একক। কত খ্রিস্টাব্দে? 1838 থেকে 1839। নাম কি আসলো? স্লেইডেন এন্ড সোয়ান, স্লেইডেন এন্ড সোয়ান। এরপরে কেটা দিছে? আর ভার্চিও, আর ভার্চিও। তাই কি কইছে? সমস্ত কোষই কোনো না কোনো পূর্ববর্তী কোষ থেকে আইছে। কত খ্রিস্টাব্দে দিছে? 85 খ্রিস্টাব্দে। এরপর হয়েছে 1940 খ্রিস্টাব্দের পরে যখন আধুনিক মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছে, তখন কোষের আকার সম্বন্ধে ধারণা। কোষের আকার স্তম্ভাকার। কিতা? এপিথেলিয়াল কোষ।
এরপরে বৃত্তাকার, কেরা? আরবিসি। এরপরে সূত্রাকার বা মাকো আকৃতির, কিতা? মসৃণ পেশি। এরপরে ডিম্বাকার, ডিম্বাণু। এরপরে অনিয়তাকার, যার কোনো আকার নাই, কেটা? এমিবা। এরপরে গোলাকার, ফ্যাট সেল। এরপরে শাখাযুক্ত, স্নায়ুকোষ। এরপরে কুণ্ডলী আকৃতি, স্পাইরিলিয়াম ব্যাকটেরিয়া। তারপরে আয়তকার, স্পাইরোগাইরা। এরপরে রড আকৃতি, বেসিলাস। শিকা হইল না? হইছে। স্টপ দৌ এবং পুরানো নোট তুললা শেষ করো এখন।